২৭ ফিট বাই ৩৮ ফিটের জায়গার মধ্যে পিছনের পাশের সিঁড়ি দিয়ে গ্রামীণ পরিবেশে গ্রামের জন্য দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন মাত্র ২০ লক্ষ টাকায়। প্রিয় বন্ধুরা, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনার ৩টি বেডরুম, ২টি বাথরুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম। পিছনে সিঁড়ি রুম দিয়ে সুন্দর নান্দনিক ৯৩৮ স্কোয়ার ফিটের একটি নান্দনিক বাড়ি করেছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে, কত টাকা খরচ যাবে ২০২৬ সালের প্রেক্ষাপটে সব কিছু A to Z দেখানোর চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটি গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর সাদামাটা একটি ডুপ্লেক্স বাড়ি করেছি। আজিমুদ্দিন নামে আমিশাপাড়া, নোয়াখালী এক ভদ্রলোকের জন্য করেছি। প্রিয় বন্ধুরা, ওনার ভাই আমেরিকা থাকেন, মিস্টার নাইম শেখ আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়িটি ড্র করেছি। দেখতে পাচ্ছেন এই ডুপ্লেক্স বাড়িটি সুন্দরভাবে আমরা কতটা নান্দনিক হতে পারে সেটা করেছি। এখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন দিয়ে। ফার্স্ট ফ্লোরে গিয়ে 2টি বেডরুম হবে, লিভিং স্পেস হবে, ওপেন স্ল্যাব থাকবে সামনে এবং পিছনে উভয় দিকে ওপেন স্ল্যাব থাকবে বাড়িটির। সবচেয়ে সুন্দর নিচে গ্রাউন্ড ফ্লোরে একটি টেরেস আমরা রেখেছি, এই বরাবর উপরে কিন্তু আমরা একটি ওপেন স্ল্যাব রেখেছি। দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে ওপেন, একদম সুন্দরভাবে। যেহেতু আমেরিকান প্রবাসী, ওনার রুচি, চাহিদা, চিন্তাভাবনা সব কিছু ডিফারেন্স। এই বাড়িটি যারা চিন্তা করতেছেন যে একটু ভিন্ন আকৃতির, ভিন্ন কোয়ালিটির আমরা ডিজাইন করব, তাদের জন্য খুবই আমি মনে করি খুবই উপযুক্ত একটি বাড়ি। আপনি দেখতে পারেন, আপনার যদি জায়গায় ২৭ ফিট বা ৩৮ ফিট হয়ে থাকে, এই বাড়িটা আপনি নিতে পারেন। এই বাড়ির সিঁড়ি কিন্তু আমরা একদম পিছনে দিয়েছি, একদমে মাত্র সিঁড়ি দিয়ে ছাদে উঠবে, আবার ছাদ থেকে একটি স্টিলের সিঁড়ি দিয়ে দোতলার ছাদে যাবে। চমৎকার একটা ডিজাইন প্রিয় বন্ধুরা। এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা টেরেস দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে আমরা ডাইনিং স্পেসে চলে যাব। সামনের বাম পাশে একটি বেডরুম রেখেছি, পিছনের ডান কর্নারে একটি, বাম কর্নারে একটি বেডরুম রেখেছি, মাঝখান দিয়ে একটি গলির প্রভিশন রেখেছি। ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে গলি দিয়ে ওই বাইরে যাবেন, আমরা রেখেছি। সিঁড়ি রুমটা আমরা পিছনে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সিঁড়ি দিয়ে, দোতলা সিঁড়ি। যদিও এই বাড়িটা আমরা যখন সাইট ভিজিট করেছি সেখানে দেখেছি আসলে ওইখানে কাদা ছিল। আমি ভিডিওটি আপনাদের সাথে সংযোজন করতেছি, প্র্যাকটিক্যালি আমরা দেখে আসছি সেখানে কিভাবে কাজ করতে হবে সেটারও আমরা রিকোয়ারমেন্ট দিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটাকে বাস্তব করার জন্য সুষ্ঠু পরিকল্পনা দরকার। আমরা এই প্রজেক্ট কিন্তু 2টি বই আমাদের ক্লায়েন্টকে দিয়েছি, কারণ অবস্থা আর পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের চিন্তা ভাবনা, রুচির পরিবর্তন হয়। প্রতিটা রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি চমৎকারভাবে। প্রতিটি রুমে আলো বাতাস আসবে সেই ব্যবস্থা আমরা রেখেছি চমৎকারভাবে। প্রিয় বন্ধু, আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আমাদেরকে জানালে আমরা আপনার জায়গার পরিমাপ অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সুন্দর ডিজাইন করে দেবো। আপনি আপনার লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জায়গাটা যত ছোট হোক বা বড় হোক, যে কোনো আকৃতির হোক না কেন, একটি বাড়ি দরকার, সেটা আমরা সহজে করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটির মধ্যে ড্রয়িং রুমটা কিন্তু বিশাল আকার রেখেছি আমরা, একদম মাঝখানে আবার ডাইনিং স্পেস রেখেছি, 3 কর্নারে 3টা বেডরুম আমরা রেখেছি, কিচেন রুম ডান পাশে রেখেছি। একদম মাটির কন্ডিশনটা খুবই ভালো, খুবই সুইটেবল। আমরা দেখে আসছি, আমরা আসলে সাইট ভিজিট থেকে শুরু করে বর্তমানে এই কাজটি তদারকি করে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। একটু খেয়াল করে দেখবেন, আমরা পাশে নিয়েছি টোটাল 27 ফিট, টোটাল 27 ফিট নিয়েছি। লম্বায় আমরা এই পাশে নিয়েছি 38 ফিট, এই পাশে 30 ফিট। কেমন দেখেন, একটা ওপেন আমরা যে টেরেস রেখেছি সেটা আপনারা দেখেছেন। ভিতরে প্রবেশ করলে 14 ফিট 9 বাই 10 ফিটের একটা ড্রয়িং রুম পাবো। ডাইনিং স্পেসটা হচ্ছে 11 ফিট 6 বাই 9 ফিট 5 ডাইনিং স্পেস। ডান পাশে কিচেন স্পেস 7 ফিট বাই 8 ফিট প্লাস, একটা বেডরুম 11 ফিট বাই 10 ফিট করে, পিছনেগুলো 11 ফিট 10, পিছনের একটা বেডরুম 10 ফিট 9 বাই 10 ফিট করে রেখেছি। এটা একটা অ্যাটাচ টয়লেট, এটা কমন টয়লেট। আর একটা অ্যাটাচ টয়লেট আমরা সিঁড়ির নিচে দিয়েছি, যেহেতু এখানে লাকড়ির চুলা রান্না হবে, সেজন্য লাকড়ির চুলার জন্য আমরা আরেকটি বাইরে খোলা জায়গা রেখেছি। গ্রামীণ পরিবেশে আসলে বাড়ি করতে গিয়ে অনেক কিছু কনসিডার করা লাগে, কেননা পৈতৃক সম্পদ থাকে, সেখানে মানুষের ঘর থাকে, সব কিছু মিলে
একটু চিন্তা ভাবনা করে কাজ করা লাগে। সেজন্য আমরা আমাদের টোটাল জায়গাটার আমরা সার্ভে করি। সার্ভে করার পর আমরা কোথায় কোন লোকেশনে কোন জিনিসটা দিলে পারফেক্ট হবে সেটা আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, চলুন দেখে এসে আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় বন্ধু, আজিব ভাইয়ের জন্য আমরা যে বাড়ি করেছি 938 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি একতলা, দোতলা ফাউন্ডেশন, একতলা হিসাব দেখাচ্ছি আপনাদের কাছে। কলম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট দিয়ে কাজ করতে খরচ পড়বে 4,81,224 টাকা। আমরা 85 টাকার রডের দাম ধরেছি। আমরা যদি ছাদ ঢালাই, যেদিন ছাদ ঢালাই করবো সেদিন খরচ পড়বে 3,64,423 টাকা। এখানে ইট বালু রড সিমেন্টের হিসাব সব কিছু আছে, মিস্ত্রি খরচ ছাড়া। ফ্লোর ঢালাই গাঁথনি প্লাস্টার সহ 3,27,467 টাকা। সামারের যদি করি আমরা এই বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 524 ব্যাগ সিমেন্ট লাগবে, সাদা বালু বা গাতের বালু লাগবে 835 ঘনফুট, লাল বালু লাগবে বা সিলেকশন বালু লাগবে 578 ঘনফুট, পিকেট লাগবে 11,378 পিস, নাম্বার ইট লাগবে 18,880 পিস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2633 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড 526 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড 1138 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড রিংয়ের জন্য 591 কেজি। 85 টাকা করে রডের দাম ধরেছি, 11,73,130 টাকা। আমরা যদি ফিনিশিং আইটেমের কথা চিন্তা করি, ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 7,57,066 টাকা। সব কিছু মিলে 19,30,196 টাকা। তার মানে যদি অলমোস্ট সর্বসাকুল্যে 20 লক্ষ টাকা হলে এই বাড়িটি একতলা কমপ্লিট অনায়াসে উঠতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্ভয়ে নিঃসংকোচে। প্রিয় বন্ধুরা, শেষ কথা বলবো, বাড়ি করবেন ড্রয়িং দেখে, ড্রয়িং অনুযায়ী, ইনশাল্লাহ সেই সাথে আপনাদের পাশে থাকবে মডার্ন হাউস ডিজাইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ওনারা দেখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।